সাগর রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল 11টায় সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপু, কুষ্টিয়া এডিটর্স ফোরামের সভাপতি মুজিবুল শেখ, হাসান আলী সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এ সময় বক্তারা বলেন, অতি দ্রুত সাগর রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার এবং সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল করতে হবে, অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবে। যে দাবি নিয়ে দাঁড়িয়েছে আপনারা দেখেছেন, সেখানে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার যে অনিশ্চিত অন্ধকার, সেই অন্ধকার মুক্তির মধ্য দিয়ে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং যত সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে সবগুলি সাংবাদিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার সহ সাংবাদিকদের উপরে, সাংবাদিকতার উপরে হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের শাস্তি দাবি করা হয়েছে এবং সাংবাদিকদের রুটি রুজি এবং কর্মের নিরাপত্তা সুরক্ষার দাবি নিয়ে দাঁড়ানো হয়েছে। আমি এই দাবির সাথে সংহতি জ্ঞাপন করে দাঁড়িয়েছি এবং সেই সাথে বলতে চাই যে সাংবাদিকতা এবং সাংবাদিকদের বিষয়ে রাষ্ট্রের যে চরিত্র, এই রাষ্ট্রের চরিত্র এবং দৃষ্টিভঙ্গি বদলানো ছাড়া আসলেই সাংবাদিক বান্ধব কোনো ভূমিকা রাষ্ট্র রাখতে পারে না। আর সেই জন্য আজকে আমাদের কেন জানাতে হয়েছে, এই দাঁড়াতে আগামীতেও দাঁড়াতে হবে যতদিন পর্যন্ত রাষ্ট্র এবং রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রশাসন সাংবাদিকদের নিরাপত্তার সুরক্ষা এবং যে সাংবাদিক নির্যাতন, নিপীড়নের দৃষ্টান্তমূলক বিচার না করবেন, ততদিন পর্যন্ত এই যে সাংবাদিকরা তাদের এই যে ঝুঁকি নিয়ে, তাদের এই জীবন নিয়ে, তাদের এই প্রাণ হাতে করে এই দায়িত্ব পালন করতে হবে। কতদিন অতিক্রম হয়ে গেছে, 122 বার, 21-22 বার মতো তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে, তারপরও সেটা অ্যাকসেপ্ট হয়নি, গ্রহণ করা হয়নি। তার মানে বিচার প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করা, বিলম্বিত করা, এটাই ছিল তৎকালীন শাসকের মূল। একের পর এক সাংবাদিক নির্যাতন হোর্ডিং থাকে, নানা ধরনের ঝুঁকি, নানা ধরনের সমস্যা নিয়ে আসে। আসলে আমাদের মনস্তাত্ত্বিকভাবে একটি জায়গায় আমাদের উপনীত হতে হবে। আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, তার মানে এই না যে একটি সাংবাদিকের নির্যাতনের ক্ষেত্রে আমরা বিভিন্ন পক্ষপাতিত্ব নিয়ে বা বিভিন্ন পক্ষ নিয়ে দাঁড়াবো। সাংবাদিকরা মাঠের ময়দানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, কিন্তু তাদের সুরক্ষা আইন আজ পর্যন্ত পাস করা হয় নাই। আমরা বিগত সরকারের সময় থেকে আজ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি, পালন করেছি, কিন্তু আমাদের কথা বাস্তবায়ন করা হচ্ছে না। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।